জয় মা বিপত্তারিণী জয়। শ্রাবণী ঘরকোনা থেকে শ্রাবণী চলে এসেছি আজকের মার মন্দির দর্শন করাতে। এই হচ্ছে মার মন্দিরের প্রবেশদ্বার। তোমরা যদি গড়িয়া থেকে আসো, রাজপুরগামী যে কোনো বাস বা অটোয় উঠে বিপত্তারিণীর মোড় বা বাজার মোড় বললেই সেখান থেকে নেবে। ওখান থেকে অটো বা টোটো ধরে তোমরা চলে আসতে পারো। আর যদি সোনারপুর স্টেশন থেকে আসো, সোনারপুর ট্রেন থেকে নেবে, স্টেশন থেকে রাজপুরগামী কোনো অটো ধরে ওখান থেকে তোমরা নেবে। ওখান থেকে টোটো বা রিক্সায় ধরলেই তোমরা এখানে চলে আসতে পারবে। মার মন্দিরে আমি সকালে এসেছিলাম। মার মন্দির প্রাঙ্গণ বিশাল বড়। এখানে নিজস্ব গাড়ি, ট্যাক্সি নিয়েও, টোটো নিয়েও, অটো নিয়েও তোমরা আসতে পারো। পার্কিংয়ের সুব্যবস্থা আছে এখানে, মানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। ওই দিক যে দেখছো, ওই দিকটা হচ্ছে দ্বীপ আর ধূপ দেওয়ার জায়গা, কারণ মার সামনে তো এটা দেওয়া যাবে না। আর এইখানে জুতো রেখে এখানে হাত ধুয়ে নিতে হবে। নিয়ে এবারে সামনে পাশাপাশি অনেকগুলোই তোমাদের দোকান আছে, যেখান থেকে তোমরা ফল মিষ্টি নিতে পারো। তোমরা বাইরে থেকেও আনতে পারো ফল মিষ্টি, শাড়ি, ফুল সবই আনতে পারো। যদি কেউ না আনতে পারো তো এখানে সব কিছুই তোমরা পেয়ে যাবে। মিষ্টি, ফল, ফুলের মালা, শাড়ি সবই পেয়ে যাবে। তো 5 রকম ফলও পেয়ে যাবে এবং এখানে দামটা রিজনেবল। তো এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে, আলতা সিঁদুর আছে, বিশেষ করে বেনারসি শাড়িরও খুব ভালো ভালো শাড়ি আছে। যদি মাকে কেউ এখানে এসে মনে করো যে দেবে, এখান থেকে দিতে পারো। এবং মার মূর্তিও এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। ফুলের মালার ব্যবস্থা আছে, ডোরের ব্যবস্থা আছে। এইখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। আর সামনে বিপত্তারিণী পুজোতে তোমাদের আগে থাকতে বলে রাখি, এখানে মন্দির তখন খুলে যায় ভোর 3টে, 3:30 থেকে। আর এই দেখো লিফটের ঘর আছে। বয়স্ক মানুষরা লিফটে অবশ্যই ওপরে উঠতে পারে, যারা সিঁড়ি ব্যবহার করতে পারবে না, সিঁড়ি দিয়ে উঠতে পারবে না। আর আমি বলবো যে তোমরা চেষ্টা করবে সকালবেলায় আসার, কারণ সকালবেলায় না মার সামনে বসে খুব সুন্দর করে এই যে পুরোহিতমশাই পুজো দেওয়াচ্ছেন মাইকে করে। আর বসার অনেকটা জায়গা, যেখানে শান্তি করে মার পুজো তোমরা দিতে পারবে। আর তোমাদের যেখান থেকে ফুল নেবে, ওখান থেকে ঝুড়ি দেবে, ওখানে ফুল পুজো দিয়ে তোমরা ঝুড়িটা বাইরে রেখে জমা করে দিয়ে আসতে হবে। এই দেখো মার মূর্তি। বিপত্তারিণী পুজোর সময় ভোর 3টে, 3:30 থেকে পুজো শুরু হয়, কিন্তু নর্মাল দিনে 7টার পরে মন্দির খুলে যায়। আবার সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির সময় বিকেল 5টা থেকে মন্দির, 4টে থেকে মন্দির খুলে যায়। এখানে বসার অনেকটাই জায়গা, সকালবেলাটা একটু ফাঁকা পাবে। আর এখানে পুজো দেবার পর পাশের রেলিং দিয়ে এসে আস্তে আস্তে করে গিয়ে মার দর্শন করতে পারবে। যে চৌকাঠটা আছে এখানে যেন পা না লাগে, ভেতরে ঢুকে মার পা স্পর্শ করে তোমরা আশীর্বাদ নিতে পারো। সামনে দেখছো অনেকটাই জায়গা, যেটা বিকেলে পুরোটাই ভরে যায়, কারণ বিকেলে যেহেতু আরতি হয়। তো আরতিটা দেখতে গেলে তোমাদের বিকেলে আসতে হবে, না হলে সকালবেলা। এই যে দুর্গা মাতার মূর্তি। আর এই মন্দিরটা পুরো ঘুরতে পারো তুমি সকালবেলা, সময় হাতে নিয়ে আসবে। এখানে বিভিন্ন দেবদেবী নৃসিংহ অবতার আছেন। এখানে বাবা দুলাল, মা সাধনা দেবী মূর্তি রয়েছে। এখানে প্রচুর দেবদেবীর মূর্তি, বহু সাধক, এখানে যে আমাদের দেশে যে সব সাধকরা আছে প্রত্যেক সাধকের মূর্তি এখানে আছে। আর এই হচ্ছে মায়ের অপরূপ রূপ। তোমরা সময় নিয়ে এসো। সকালে হলে সবটাই সুন্দর করে তোমরা দেখতে পাবে, আর বিকেল হলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এইটা হচ্ছে বাবা দুলালের ঘর। বাবা দুলালের ব্যবহৃত জিনিস এই ঘরে থাকে। মার সাথে বাবা দুলাল কি কথা বলতেন, সেখানে কোথায় বসে কথা বলতেন, সব কিছুই এখানে তোমরা দেখতে পাবে। অবশ্যই এই ঘরটা একবার দেখো। এখানে সব সংগ্রহশালা, এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে। বাবা দুলাল মার এখানে ফটো আছে। তো তোমরা এই ঘরটা একবার অবশ্যই ঘুরে যেও। আর তোমরা যদি সন্ধে আরতি দেখতে চাও তাহলে সন্ধেবেলা, নাহলে আমার মনে হয় দিনের বেলা এসে তোমরা খুব ভালোভাবে পুজো দিতে পারবে এবং এই সব কিছু তোমরা দর্শন করতে পারবে। আর ভোগ যদি খেতে হয় তবে অবশ্যই সন্ধেবেলা আসতেই হবে। এখানে গৌরনিতাইয়ের মূর্তি আছে, এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে, রাম সীতার মূর্তি আছে, এখানে মা মনসার মূর্তি আছে, সবই এখানে আছে। তোমরা দেখো, দর্শন করো। আমি চেষ্টা করি তোমাদের বিভিন্ন মন্দির দর্শন করে ঘোরানোর। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। ভালো থেকো।